নজর রাখবো আমজাদ আলীর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা কলা মন্দিরে আমজাদ আলী খানের অনুষ্ঠান শরদিয়ার সঙ্গে যৌথ অনুষ্ঠান কৌশিকের কলা মন্দিরের অনুষ্ঠানের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মানুষ কি নিয়ে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়? দেখো প্রিয়াঙ্কা, আজ সন্ধ্যেবেলায় উস্তাদ আমজাদ আলী খানের অনুষ্ঠানকে ঘিরে কলা মন্দিরে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে কৌশিকী চক্রবর্তীরও অনুষ্ঠান ছিল, তবে আমজাদ আলী খান আসার আগেই গেটের সামনে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে পড়ে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। আমরা জানি যে বিখ্যাত শরদিয়া পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত মেমোরিয়াল ফেস্টিভ্যালে উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল এবং আয়োজক ছিল বালিগঞ্জ মৈত্রী মিউজিক সার্কেল। তারা এই অনুষ্ঠানটাকে প্রবেশ অবাধ রেখেছিল এবং ফ্রি পাস দিয়েছিল। যারা এসেছিল, যারা ভিড় করেছিলেন, তারা বলছিলেন যে আমাদের কাছে বৈধ পাস আছে, তবুও আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু লোককে ঢুকিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা যখন বিক্ষোভ জানাতে থাকেন তখন পুলিশ এসে সমস্ত বিষয়টিকে আয়ত্তের মধ্যে আনেন। তারপর উদ্যোক্তাদের কাছে আমরা যখন কারণ জানতে চাই, উদ্যোক্তারা বলেন যে 5:30 থেকে 6:30 অব্দি গেট খোলা রাখার কথা ছিল, এরা 6:30টার পর এসেছেন এবং পাশাপাশি তারা আরো যুক্তি খাড়া করেন যে বয়স্ক মানুষেরা ছিল, তাদেরকে সেটেল করতে আমাদের সময় লেগেছে, তাই সকলকে একসঙ্গে আমরা প্রবেশ করতে দিতে পারছিলাম না। কিন্তু দর্শক যারা এসেছিলেন তারা বলছিলেন, দেখুন আমাদের প্রত্যেকের কাছে বৈধ পাস রয়েছে এবং আমরা সমস্ত নিয়মাবলী মেনেই কিন্তু এই পাস কালেক্ট করেছি। তবু উদ্যোক্তারা এবং ভেতরে যারা সিকিউরিটি ছিলেন তারা কিন্তু 6:30টার পর গেট বন্ধ করে দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না। পরে গোটা বিষয়টা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনেন। এই মুহূর্তে আমজাদ আলী খান ভেতরে তার অনুষ্ঠান করছেন, তার শরৎ বাজাচ্ছেন এবং সমস্ত বিষয়টি এখন বলা যেতে পারে যে আয়ত্তের মধ্যে রয়েছে। প্রিয়াঙ্কা, অর্গানাইজারের সাথে সেভাবে কমিউনিকেশন হয়নি আমরা, এবং অনেক পরে পুলিশ এসে বলছে আমাদেরকে যে আপনারা চলে যান এখান থেকে, এখানে স্ট্যাম্পিডের সিচুয়েশন হবে। আমরা এখানে সবাই গান ভালোবাসি, আমরা এখানে ভদ্রভাবে দাঁড়িয়েছিলাম এখানটাতে, সবাই ওয়েট করছিলাম যে কিছু না কিছু একটা হবে, আশাবাদী ছিলাম। আমরা কালেক্ট করেছি 2টো টিকিট, আমি আবার ওয়াইফের জন্য, এবং অনেকেই কালেক্ট করেছেন। লাইন দিয়েছি সেই ফ্লাইওভারের আগে থেকে, এখানে ঢোকার সময় বলছে যে ফুল হয়ে গেছে। আমাদের অভিযোগ এটাই যে যতগুলো নাম্বার অফ সিট থাকবে সেই অনুযায়ী ওরা কার্ড ইস্যু করা উচিত ওদের। বাট এখানে আমাদের পেছনে অন্তত আরো ধরুন 300-400 লোক দাঁড়িয়েছিল, প্রত্যেকের হাতে ভ্যালিড কার্ড রয়েছে। স্ক্যামটা হলো যে এতগুলো লোককে ডেকে এনে হ্যারাস করা হলো, বিক্ষোভ দেখাচ্ছে, তখন ওরা বলছে আমরা ক্ষমা চাইছি। পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে এরকম সিট ফুল হয়ে গেছে, আপনারা আর কেউ ঢুকতে পারবেন না, আপনারা বেরিয়ে। প্রচন্ড অবস্থা, অত্যন্ত অবস্থা। আর যদি এরকমই অবস্থা ছিল তাহলে পাসেসগুলো দেওয়ার কোনো মানে নেই। সিনিয়র সিটিজেন অডিয়েন্স বেশি ছিলেন, ওনাদেরকে সেটেল করার জন্য, ওনাদেরকে যেন কোনো অঘটন না ঘটে যায়, ওই জন্য আমরা আস্তে আস্তে 10 জন 15 জন করে ছাড়ছিলাম। কিন্তু কিছু লোক এত অধৈর্য হয়ে গেছে, আগে আমাদের ছাড়তে হবে, লাইনে কেন দাঁড়াবো, দুপুর থেকে দাঁড়িয়ে আছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আছে, 6:30টাতে এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, 5:30 থেকে গেট খুলবো, আমাদের সবই বলা আছে, সবই হয়ে গেছে। ফ্যান ফলোয়িং তো দুর্দান্ত ছিল, এই জন্য ক্রাউড বেশি হয়েছে। এবার আমরা যাদের পাস নিয়ে আমরা তাদের কীভাবে অ্যালাউ করবো, আমরা অ্যালাউ করিনি।